নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল 5:30 নাগাদ নবান্নে এসে পৌঁছন বাংলাদেশের হাইকমিশনার। তারপর নবান্নে শুরু হয় সেই বৈঠক। মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত এবং বাংলাদেশের হাইকমিশনারের আরও এক প্রতিনিধি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সুদীর্ঘ 9 বছরের দীর্ঘ ব্যবধানের পর বাংলাদেশের কোনো হাই কমিশনারের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি যেন টালমাটাল। সেই আবহে সংশ্লিষ্ট বৈঠক যে নিছক সৌজন্য সাক্ষাৎ নয় তা এক প্রকার স্পষ্ট। কারণ এই সাক্ষাৎ পর্ব হচ্ছে এমন এক সময়ে যখন কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশের সিজারগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক কাছারি বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং। এমনকি ঘটনার তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি লিখেছিলেন চিঠি। বাংলাদেশে একের পর এক মনীষীদের স্মৃতি বিজড়িত নির্মাণ এবং সৌধে হামলা চালানোর ঘটনায় এবার বাংলার সংস্কৃতিও ভুল উণ্ঠিত। তাই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতাও। সার্বিক এই পরিস্থিতিতে হামিদুল্লাহর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাক্ষাৎ এক নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক বন্ধন অত্যন্ত গভীর। তাই এমন ঘটনাকে কেন্দ্র করে সংবেদনশীল এবং সহানুভূতিশীল কূটনীতি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।